ড্রোনের পর রকেট হামলা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর যেন এক যুদ্ধক্ষেত্র। ওই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী মৈরেম্বাম কৈরেং সিংহের বাড়ি লক্ষ্য করে হয়েছে রকেট হামলা। গত ৬ সেপ্টেম্বরের ওই ঘটনায় একজন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি ৭০ বছর বয়সী আর.কে. রাবেই সিংহ মেইতেই সম্প্রদায়ের। রাজ্যটির রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে বিষ্ণুপুর জেলার মৈরাং শহরে রকেট হামলার এই ঘটনা ঘটেছে। এছাড়া একই দিন অন্য আরেকটি স্থানেও রকেট হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রকেট হামলার পরের দিন সংঘর্ষে আরও ৬ জন নিহত হন। মণিপুরে গত বছর ৪ মে জাতিগত দাঙ্গা শুরুর পর ৬ সেপ্টেম্বরের আগে কখনো রকেট হামলার ঘটনা ঘটেনি। রকেট হামলার ৩ দিন আগে দুই পক্ষের সংঘর্ষে ড্রোন হামলার ঘটনাও ঘটে। এরপর সেনাবাহিনী সেখানে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করে। যদিও তীব্র গোলাগুলি ও উত্তেজনার মধ্যে গত এক সপ্তাহেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি ভারতীয় সেনাবাহিনী। রাজ্য সরকারের মধ্যস্থতাকারী বিজেপি বিধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি করেছেন। কুকি জনগোষ্ঠী অধ্যুষিত চূড়াচাঁদপুরের পাহাড় থেকে প্রায় ৫ কিলোমিটার দূরের কোনো এলাকা থেকে রকেটগুলো ছোড়া হয় বলে জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা। ওই কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, এই প্রথম আমরা মণিপুরে বিদ্রোহীদের নিজেদের তৈরি রকেট হামলা চালাতে দেখলাম। রকেটগুলো মোটামুটি ৪ ফুট লম্বা। গোয়েন্দারা জানিয়েছেন, মণিপুরে ড্রোন হামলার পাশাপাশি স্নাইপার রাইফেলের ব্যবহারও হচ্ছে। শুধু তাই নয়, বোমা ফেলতে যেই ড্রোনের ব্যবহার করা হয়, ভারতে উগ্রপন্থী হামলার ইতিহাসে তা এই প্রথম। আগে কখনো ড্রোন হামলা চালায়নি উগ্রপন্থীরা। মণিপুরে ২০২৩ সালের মে মাস থেকে হিন্দু সংখ্যাগুরু মেইতেই সম্প্রদায়ের সঙ্গে কুকিদের সংঘাত চলছে। এতে এই পর্যন্ত কত মানুষ মারা গেছে তা এখন আর নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। তবে এই সংখ্যা এখন ৩০০ জনের কাছাকাছি বলে মনে করা হচ্ছে। ২০২৪ সালের শুরুতে মৃতের সংখ্যা ছিল ২০০ জনের বেশি।